আসলে ফেরত চাই, না হলে তো বুঝতেই পারছো বাবু। আমি চললাম, কথাটা যেন মনে থাকে। হ্যাঁ, এখন কি হবে গো? এত টাকা এত অল্প সময়ে পাবো কোথা থেকে? জানি না গিন্নি, আমি কিছু জানি না, শুধু এটা জানি একদিন সব ঠিক হয়ে যাবে। দুশ্চিন্তার কারণে হারান একসময় অসুস্থ হয়ে পড়ে। গিন্নি, আর বুঝি বাপ দাদার শেষ সম্বল ভিটে বাড়িটা রক্ষা করতে পারলাম না। তুমি এত ভেঙে পড়ো না গো, মাথার ওপর সৃষ্টিকর্তা আছেন, তিনি সব ঠিক করে দেবেন। মা, বাবা তো কাজে যেতে পারে না। আমাকে কাল মহেশ কাকু গায়ের গরু মাঠে নিয়ে যেতে বলেছে, তার বিনিময়ে কিছু টাকা দেবে। এত ছোট একটা মেয়ে, তুই কি পারবি মা? আমি ঠিক পারবো, দেখো তুমি। তিন্নি গায়ের গরু ছাগলগুলোকে মাঠে ঘাস খেতে নিয়ে যায়, আর সন্ধ্যা হলে গরু ছাগলগুলোকে নিয়ে আসে। এইভাবেই দিন কাটতে থাকে। আর মাত্র 2 দিন বাকি, এরপর হারানের জমি বাড়ি সব আমার হবে। ওগো, এই গায়ে বুঝি আর আমরা থাকতে পারবো না। আর তো মাত্র 2 দিন বাকি, এতগুলো টাকা কোথায় পাবো? তুমিও তো অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছো। সৃষ্টিকর্তা যা রেখেছেন কপালে তাই হবে। তিন্নিমাকে দেখছি না, ও কোথায়? তিন্নি গরু নিয়ে মাঠে গেছে। এই ছোট্ট মেয়েটা আর কত কষ্ট করবে, আমি বাবা হয়েও কিছু করতে পারছি না। কি ব্যাপার, একটা ছোট মেয়ে এতগুলো গরু ছাগল নিয়ে একা এই মাঠের ভিতর কি করছে? আরে, ওটা হারানের মেয়ে তিন্নি না? তাই তো দেখছি। আরে তিন্নিমা, এতগুলো গরু ছাগল নিয়ে একা মাঠে কি করছিস? আমার বাবার ভীষণ অসুখ গো কাকু, আমাদের সমস্ত জমি জায়গা মহাজন কেড়ে নেবে। আর মাত্র 2 দিন বাকি, টাকা পরিশোধ করতে হবে, তাই আমি গরু চড়াচ্ছি। তিন্নি মোড়লকে সবকিছু খুলে বলে, তাদের সাথে যা যা হয়েছে। মোড়লের আর কোনো কিছু বুঝতে বাকি রইল না। রাগে ক্ষোভে মোড়লের চোখ লাল হয়ে গেল। মহাজন আর হারুকে তো সাজা আমি দেবই।